ধন্যবাদ। আমার সামনে যে ক্যামেরাটি দাঁড়িয়ে আছে এবং তার পেছনের যে সুন্দর আয়োজনটি, তার জন্য কিছু বলার জন্য উদ্বুদ্ধ হয়ে আমি মুখ খুলছি। মূলত চট্টল টিভির আগমন নিয়ে আমাকে আমার অনুভূতি ব্যক্ত করবার জন্য অনুরোধ করা হয়েছে। আমি জানতে পেরেছি যে অনেক স্বপ্ন নিয়ে এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবার মানুষে এই উদ্যোগটি নেওয়া হয়েছে এবং আমি বিশ্বাস করি এই অঞ্চলের মানুষ যেমন পরোপকারী, এই অঞ্চলের মানুষ যেমন পরমত সহিষ্ণু, এই অঞ্চলের মানুষ যেমন পরশ্রী কাতরতা মুক্ত এবং এই অঞ্চলের মানুষ যেমন সুন্দর মন এবং মনন ধারণ করেন, ঠিক তেমনি এই অঞ্চলের মানুষের চেতনার প্রতি শ্রদ্ধা রেখেই চট্টল টিভি তার এই সুন্দর নামের সার্থকতাটি বজায় রাখবে এবং এই অঞ্চলের মানুষের সুখ দুঃখের একটি বিশ্বস্ত মুখপাত্র হয়ে কাজ করে যাবে এবং যে সমস্ত কথা অন্য কোনো মিডিয়া বলতে দ্বিধাবোধ করে, সেন্সর করে, সে কথাগুলো তারা তুলে আনবে বিশ্বস্ততার সাথে, অকৃত্রিমতার সাথে। আমি চট্টল টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং একজন আইনের ছাত্র হিসেবে অত্র অঞ্চলের আইনের শাসন প্রতিষ্ঠায় যারা কাজ করে যাচ্ছেন, আইন ও মানবাধিকার নিয়ে যারা কাজ করে যাচ্ছেন, তাদেরকে আপনাদের অনুষ্ঠানগুলোতে দাওয়াত প্রদান করে তাদের কাজ সম্বন্ধে আপনারা শুনবেন, মানুষকে জানাবেন এবং মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠার পেছনে আপনারা কাজ করে যাবেন এবং এদেশের মানুষের লিগ্যাল অ্যাওয়ারনেস, অর্থাৎ যে একটা দায়বদ্ধতা আছে মানুষ হিসেবে মৌলিক আইনগুলো জানা, সেই দায়বদ্ধতাগুলো যাতে পূরণ হয়। অর্থাৎ আমরা আইনে এই কথা বলতে শুনি যে ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ। আবার এই রাষ্ট্র মানুষকে আইন জানানোর দায়িত্ব নেয় না। আমাদের বিদ্যালয়গুলোতে শিশু শ্রেণী থেকে আইন শিক্ষাকে বাধ্যতামূলক করার জন্য আপনারা আপনাদের অ্যাডভোকেসি চালিয়ে যাবেন। এদেশের মানুষ আগামী দিনে একটি আইনের নবজাগরণের মধ্যে দিয়ে এদেশে একটি আইন প্রজন্ম তৈরি হবে যারা এদেশে আইনের শাসন, ন্যায় বিচার ইত্যাদি বাস্তবায়নের জন্য, গণতন্ত্রকে আরও সুঠাম করবার জন্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আরও উজ্জ্বলিত এবং জাতির জনকের স্বপ্নকে পূরণ করবার জন্য নিরলসভাবে কাজ করে যাবে। আমি চট্টল টিভির অধিকতর সাফল্য কামনা করছি।